একজন সৈন্য সামান্য একটু চাপ দিতেই কয়েকশো কেজির একটি বড় ইট দেয়ালের ভেতরে ঢুকে গেল, আর ঠিক তার পরের মুহূর্তেই দেয়ালের ইটগুলো অদ্ভুতভাবে নড়াচড়া করতে শুরু করলো এবং নিজে নিজেই উল্টে যেতে লাগলো। দূর থেকে এই দৃশ্য দেখে বড় সেনাপতি অবাক হয়ে গেল। সব ইট পুরোপুরি ঘুরে যাওয়ার পর বিশাল ভারী একটি দরজা ধীরে ধীরে খুলে গেল, যা দেখে পাশে থাকা সৈন্যরা ভয় পিছিয়ে গেল। ঠিক তখনই সেনাপতি সবাইকে ভেতরে গিয়ে খোঁজ নেওয়ার আদেশ দিল এবং সৈন্যরা অস্ত্র হাতে নিয়ে ভেতরে ঢুকে পড়ল। কিন্তু তারা জানতো না যে এই সমাধির ভেতরে ঢুকলে আর বেঁচে ফেরার কোনো উপায় ছিল না। ভেতরে ঢুকেই সৈন্যরা মূল্যবান সোনা দানায় ভরা একের পর এক বাক্স দেখতে পেল। লোভে পড়ে তারা হাতের অস্ত্র ফেলে দিয়ে নিজেদের মধ্যেই মারামারি শুরু করে দিল, যাতে সব সম্পদ একাই লুটে নিতে পারে। এক পর্যায়ে যারা জিতে গেল তারা প্রচুর ধন সম্পদ নিজেদের কাছে জমিয়ে নিল। এমন সময় সামনের একটা বড় বাক্স কেঁপে উঠে অদ্ভুত শব্দ করতে লাগলো। সৈন্যরা সেটির চারপাশে জড়ো হলো, ভাবলো ভেতরে হয়তো অসাধারণ কোনো গুপ্তধন আছে। কিন্তু বাক্সটি খোলার পর ভেতর থেকে হাজার বছরের পুরনো অদ্ভুত হিংস্র পোকা জেগে উঠল এবং সৈন্যদের ওপর ঝাঁপিয়ে পড়ল। সৈন্যরা ভয়ে এদিক ওদিক পালাতে লাগলো, কিন্তু পোকাগুলো তাদের শরীরের ভেতরে ঢুকে পড়তে লাগলো এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একজন সৈন্যকে কঙ্কালে পরিণত করে ফেলল। অন্যদিকে বাকি সৈন্যরা অসাবধানতাবশত একটি ফাঁদ সচল করে ফেলল, যার ফলে পায়ের নিচে শক্ত মাটি ভেঙে নিচে একটি গভীর গহ্বর তৈরি হলো। কিন্তু লোভের মাথায় তারা জীবনের ঝুঁকি নিয়ে একটি মইয়ের সাহায্যে ওপারে যাওয়ার চেষ্টা করতে লাগলো। তবে পেছনের একজন বিশেষজ্ঞ সেখানে না গিয়ে নিজের মানচিত্র বের করলো এবং বুদ্ধিমত্তার সাথে সব ফাঁদ এড়িয়ে সরাসরি একটি ফারাও মূর্তির সামনে পৌঁছে গেল। এরপর তিনি নিজের চশমা খুলে আলোর প্রতিফলনের সাহায্যে সূর্যের আলো ফারাও মূর্তির চোখে ফেলল। সঙ্গে সঙ্গে মূর্তির মাঝখান থেকে ফাটল ধরে একটি আলোকিত পথ খুলে গেল এবং বিশেষজ্ঞ উত্তেজিত হয়ে সেই পথ ধরে ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে তিনি পারদে ভরা একটি জলাশয় দেখতে পেল, যার ঠিক মাঝখানে একটি অদ্ভুত পাথরের কফিন রাখা ছিল। কফিনটি পরীক্ষা করতে তিনি কোনো বিপদের তোয়াক্কা না করে পারদের ওপর দিয়েই হেঁটে সেটির কাছে চলে গেল। তিনি ভাবলেন কফিনের ভেতর নিশ্চয়ই কোনো মহামূল্যবান ধন সম্পদ আছে। তিনি যখন কফিনটি জড়িয়ে ধরল তখনই সেটি নিজে থেকেই খুলে গেল এবং ভেতরে এক অপরূপ সুন্দরী নারী শুয়ে থাকতে দেখা গেল। হাজার বছর পার হয়ে গেলেও তার শরীর ও চামড়া একদম সতেজ ছিল। কিন্তু বিশেষজ্ঞ রূপের প্রতি আকৃষ্ট না হয়ে নারীর হাতে থাকা একটি পাথরের লকেটের দিকে নজর দিল। তিনি যখনই লকেটটি ভালো করে দেখার জন্য হাতে নিল, ঠিক তখনই এমন একটি ঘটনা ঘটল যা তাকে পুরোপুরি হতভম্ব করে দিল।